নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো কোন বিষয়ে আজকে আলোচনা করব, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আপনাদের বয়স কত লাগবে, অল ডিটেল সব কিছুটাই আজকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা রাখবো বন্ধুরা আপনাদের সকলের উপকারের স্বার্থে আজকের এই ভিডিওটি, এবং আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, এবং প্রচুর প্রচুর শেয়ার এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই মুহূর্তে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি NHPC লিমিটেডের একটি অফিসিয়াল আপডেট নিয়ে, যেটি বের হয়েছে 29/3/2024 তারিখে। নোটিফিকেশনটা কি? নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 বলেছে বিরাসিল পাওয়ার স্টেশন এ ইউনিট অফ NHPC লিমিটেড এ মাইন রতন ক্যাটাগরি 1 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টার্নশিপ invites applications from eligible graduate engineers for undergoing apprenticeship training under Apprenticeship Act 1961 in the following disciplines। তো এখানে ট্রেডের নাম দেওয়া আছে, কতগুলো সিট আছে, ট্রেনিং ডিউরেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথমেই আছে সিভিল। তো এক্ষেত্রে বন্ধুরা সিভিলদের জন্য সিট আছে হচ্ছে 2টি। ডিউরেশন প্রত্যেকটার জন্য 1 ইয়ার, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স অর বিটেক ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন 4 ইয়ার্স কোর্স ফ্রম AICTE অ্যাপ্রুভড ইনস্টিটিউট থ্রু রেগুলার মোড। তো এরপরে হচ্ছে বন্ধুরা ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে সিট আছে 2টি, তো 1 ইয়ার প্রত্যেকটা পোস্টের জন্যই আমরা বলছি না, এবং এক্ষেত্রেও আপনাদের কিন্তু এই একই এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে। এবার আছে মেকানিক্যাল, এর জন্য আছে 2টি সিট। IT আর কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে আছে 1টি সিট। সিভিল এক্ষেত্রে আছে 1টি সিট। ইলেকট্রিক্যাল এক্ষেত্রে আছে 6টি সিট। মেকানিক্যাল এক্ষেত্রে আছে 2টি সিট, এবং কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে আছে 1টি সিট, এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে 17টি সিট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইজ ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন 3 ইয়ার কোর্স ফ্রম AICTE অ্যাপ্রুভড ইনস্টিটিউট থ্রু রেগুলার মোড। এবার বন্ধুরা এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশন, দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাসড দ্য 4 ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই AICTE থ্রু রেগুলার মোড। এজ লিমিট, আপনার বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে, এবং SC ST OBC NCL উইল বি অ্যাজ পার গভর্নমেন্ট, যেমন ছাড় পান, রিল্যাক্সেশন পান, সেটা তো পাবেনই। এবার বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ অলরেডি কমপ্লিট 5 ইয়ার, মানে অ্যাপ্লিকেন্টরা অবশ্যই 5 বছরের কোর্সটা কমপ্লিট করেছেন। আফটার হ্যাভিং পাসড দ্য কোয়ালিফাইং ডিগ্রি অর ডিপ্লোমা অ্যাজ অন 1/4/2024 আর নট এলিজিবল অ্যাপ্লাই আন্ডার দিস নোটিফিকেশন, এবং experience for more than 1 year as on 1/4/2024 are also not eligible to apply। তো এরপরে বন্ধুরা আপনারা স্টাইফেন্ড কত পাবেন? আপনারা পার মান্থ 9,000 করে পাবেন যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিজ আছেন, এবং 8,000 পাবেন যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিজ আছেন। তো এটাই বলেছি। এরপরে বন্ধুরা রিজার্ভেশন তো অবশ্যই আছে। তো এরপরে আমরা দেখে নেব যে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন। www.nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো এরপরে বন্ধুরা আরও যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে অবশ্যই আমি দেখব। তো এখানে বলা আছে বন্ধুরা লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অল ট্রেড ইজ উইদিন 15 ডেজ অফ নোটিফিকেশন ডেট, মানে নোটিফিকেশন ডেটের পর থেকে আপনারা 15 ডেজ সময় পাবেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য। এবার বন্ধুরা আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ফরম্যাট আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অ্যাপ্রেন্টিসশিপের, তারপরে ট্রেডটা দিতে হবে, তারপরে আপনার নাম লিখতে হবে ব্লক লেটারে, তারপরে জেন্ডার, মেটেরিয়াল স্ট্যাটাস, ফাদার্স নেম, করেসপন্ডেন্স অ্যাড্রেস সবই ব্লক লেটারে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমেসিয়াল, নেম অফ
ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি লিখতে হবে এবং এখানে আপনার এডুকেশনাল এবং টেকনিক্যাল সমস্ত কোয়ালিফিকেশন এখানে আপনার লিখতে হবে। এখানে বলেছে হোয়েদার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং টেকেন আর্লি ইয়েস অর নো, যদি ইয়েস করেন তাহলে তার মানে ডিটেলসটা দিতে হবে। এখানে আধার নাম্বার এবং এখানে নাম্বার অফ এনক্লোজার, ডিক্লারেশন, এখানে আপনি সিগনেচার করবেন এবং এখানে ডেট দেবেন। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা এবার আমি দেখিয়ে দেব যে কোন ওয়েবসাইট থেকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম। তো ওয়েবসাইটটা অবশ্যই হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে তার ওয়েবসাইট www.nhpcindia.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটি হচ্ছে এনএইচপিসি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি এবং আপনাদের দেখালাম আপনাদের উপকারের স্বার্থে। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগলো। তো যারা এইখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন বা যে ক্রাইটেরিয়াগুলো চাইছে, যারা এটার সাথে যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, অবশ্যই আর বসে না থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু করে নিন। নোটিফিকেশন যাবে বেরিয়েছে তারপর থেকে 15 ডেজ আপনাদের হাতে টাইম আছে, আপনারা অবশ্যই কিন্তু দেরি না করে নিন, স্টাইফেনও ভালোই দেবে। তো প্রতিদিন আমি আপনাদের উপকারের স্বার্থে বিভিন্ন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবং এর সাথে যদি আপনাদের কোনো মূল্যবান বক্তব্য বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে সেই বক্তব্যটা রাখবেন, আমি দেখব এবং তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।